নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের খাঁটি দেশি ঘি বা গাওয়া ঘিয়ের কোম্পানি খোলার যাবতীয় তথ্য প্রদান করব। যে ব্যবসাটি আপনি আপনার বাজেট অনুযায়ী ছোট করে বা চাইলে বড় করে শুরু করতে পারবেন এবং আপনার কোম্পানিতে বানানো আপনার ব্র্যান্ডের ঘি লোকাল মার্কেট থেকে শুরু করে হোলসেল মার্কেটে সাপ্লাই করে মাসে 30 থেকে 50,000 টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনি যদি সত্যি ব্যবসা করে জীবনে স্বনির্ভর হতে চান তাহলে আমাদের .com পরিবার আপনাদের সেই ইচ্ছাকেই পূরণ করতে সাহায্য করবে। তাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পরিবারের সদস্য হয়ে যান বন্ধু। খাঁটি দেশি ঘি তৈরি ও সাপ্লাইয়ের ব্যবসাতে এই মুহূর্তে প্রায় 20 থেকে 25% লাভের সুযোগ আছে, যেটি অন্যান্য অনেক ব্যবসার থেকে বেশি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যবসাটি আপনি চাইলে কম বাজেটে ছোট করেও শুরু করতে পারবেন, আবার চাইলে একটু বেশি টাকা ইনভেস্ট করে বড় করেও শুরু করতে পারবেন। চাই শুধু একটু মার্কেটের নলেজ, একটা প্রপার বিজনেস প্ল্যান আর মার্কেটিংয়ের সেন্স। কে বলতে পারে এই ব্যবসাটি হয়তো আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর মোড় হয়ে দাঁড়াতে চলেছে। তাহলে আপনি শুরু করবেন কিভাবে? সেই জন্যই এই ভিডিও বন্ধু। এই ব্যবসা শুরু করতে গেলে কত টাকা বাজেট লাগবে, কি কি মেশিন লাগবে, কি কি কাঁচা মাল লাগবে, কিভাবে বানাবেন, কিভাবে মার্কেটিং করবেন, কি কি লাইসেন্স লাগবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। এই ব্যবসার সব কিছু আপনি খুব সহজ করে বুঝে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট। এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, বাঙালির রান্নায় ও খাবারে ঘি কিন্তু মাস্ট। শুধু বাঙালি কেন, গোটা পৃথিবীতেই ঘিয়ের সুগন্ধ ও পুষ্টিকর গুণাগুণের জন্য উন্নত মানের কদর দেওয়া হয় ঘিকে। রান্নার বেসিক ইনগ্রিডিয়েন্ট থেকে শুরু করে গার্নিশিং, বাঙালির প্রতিটি ঘরে ঘি একটি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। তাই দাম বেশি হওয়া সত্ত্বেও ঘিয়ের চাহিদা কিন্তু নিয়মিত। আর ভালো কোয়ালিটির উচ্চমানের ঘিয়ের ডিমান্ড কিন্তু সব সময়েই হাই। তাই একটু বুদ্ধি নিয়ে প্ল্যানিং করে আপনিও এই ব্যবসায় নামতে পারবেন বন্ধু। আপনার সেই ব্যবসার মডেলটি ভালো করে বুঝে নেওয়া আর মার্কেটটাকে একটু রিসার্চ করে কিছু টাকা ইনভেস্ট করে এই ব্যবসা নেমে পড়া। তাই আপনাদের বোঝার সুবিধার্থে টোটাল বিজনেস মডেলটি আমি আজ 5টি ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো এই ব্যবসাতে কম বাজেটের বিজনেস প্ল্যানটি কী ও বেশি বাজেটের বড় বিজনেস প্ল্যানটি কী। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে বলবো এই ঘি তৈরির ফ্যাক্টরি খুলতে গেলে আপনার কী কী মেশিনের প্রয়োজন ও কী কী কাঁচা মালের প্রয়োজন এবং সেই সমস্ত জিনিস কিনতে কত টাকা খরচ হতে পারবে এবং কোথা থেকে আপনি কিনবেন। তৃতীয় ধাপে আমি আপনাদেরকে দেখাবো উৎপাদন পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে ঘি তৈরি করবেন। চতুর্থ ধাপে আমি আপনাদেরকে দেবো মার্কেটিংয়ের গাইডেন্স এবং সেই সঙ্গে কত টাকা লাভ আপনি পেতে পারবেন তার হিসাব। পঞ্চম ধাপে আমি আপনাদেরকে বলবো এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কী কী লাইসেন্স ও পারমিশন নিতে হবে, যাতে কখনোই আপনাকে কোনো আইনি জটিলতার সম্মুখীন না হতে হয়। তাহলে বন্ধু, প্রথম ধাপ শুরু করা যাক। বন্ধু, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছি, এই গাওয়া ঘিয়ের কোম্পানি খোলার ব্যবসাটি আপনি দু রকমভাবে করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। এক, কম বাজেটে ছোট করে বিজনেস করতে পারবেন। 2, বেশি বাজেটে বড় করে প্ল্যান্ট তৈরি করে বিজনেস করতে পারবেন। এবার তাহলে বন্ধু, কম বাজেটের বিজনেস প্ল্যানটি নিয়ে প্রথমে আলোচনা করা যাক, যে ব্যবসাটি আপনি মোটামুটিভাবে 10-15 হাজার টাকা বা 20,000 টাকা নিয়ে শুরু করতে পারবেন। বন্ধু, কম বাজেটের বেস্ট বিজনেস প্ল্যানটি হলো আপনি ঘি তৈরির কোনো প্ল্যান্ট বা ফ্যাক্টরি খুলবেন না। আপনি হোলসেল মার্কেট থেকে পাইকারি রেটে ঘি কিনে নিয়ে এসে প্যাকেজিং করবেন। আপনি ঘিয়ের হোলসেল মার্কেট থেকে 15 কেজি হিসাবে যে টিন পাওয়া যায়, সেই ঘি অবশ্যই বেস্ট কোয়ালিটির ঘি, সেইগুলিকে কিনে আনবেন। আর হোলসেল মার্কেট থেকে হোলসেল রেটে প্লাস্টিকের কন্টেনার কিনে আনবেন 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রামের সাইজের। তারপর আপনার বাড়িতে বসে সেই বড় কন্টেনার থেকে, অর্থাৎ টিনের কন্টেনার হোক বা প্লাস্টিকের জার হোক, সেখান থেকে ছোট ছোট প্যাকেজিং করবেন ওজন করে করে 100 গ্রামের, 200 গ্রামের বা 500 গ্রামের কন্টেনারে। তারপর সেই কন্টেনারগুলোতে লেবেলিং করবেন আর মার্কেটে পাইকারি রেটে সাপ্লাই করবেন। কলকাতার কোথায় আপনি হোলসেল রেটে এই সমস্ত ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ঘি পাবেন, এমন কয়েকজন ঘিয়ের হোলসেলার ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেই সমস্ত দোকানগুলোতে ভিজিট করে ঘিয়ের কোয়ালিটি যাচাই করতে পারেন এবং কোন ঘি কী রকম দামে পাওয়া যায় সেইটি যাচাই করে আপনি সেখান থেকে হোলসেল রেটে ঘি কিনতে পারবেন। তাই ছোট বাজেটে যদি আপনি এই দেশি ঘিয়ের ব্যবসা শুরু করতে চান, আপনার বাজেটও যদি ওই 15-20 হাজার টাকা থাকে, আপনি সমস্ত রকম লাইসেন্স নিয়ে, আবারও বলছি,
সমস্ত রকম লাইসেন্স নিয়ে নিঃসন্দেহে এই ব্যবসা করতে পারবেন। তাই চিন্তা করবেন না বন্ধু, আপনার বাজেটে 2 টিন ভালো ঘি কেনা গেলে আপনি সেই ঘিকেই কিনে নিয়ে এসে 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রামের কন্টেনারে ভরে মার্কেটে সাপ্লাই দিন। 5 টিনের বাজেট হলে আপনি 5 টিন কিনে আনুন, সেল হয়ে গেলে তারপর আবার আনুন। তাতে আপনি 10,000 টাকা নিয়ে বা 15,000 টাকা নিয়েও কিন্তু শুরু করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে রিস্ক কিন্তু খুবই কম। তাই আপনি যতদূর পর্যন্ত মার্কেটিং করতে পারবেন তত আপনার ব্যবসা বড় হবে। ব্যবসা যত বড় হবে ডিম্যান্ড তত বাড়বে, আর ডিম্যান্ড যত বাড়বে তখন আপনি কিন্তু প্রোডাকশনের লাইনে আসতে পারবেন, যেটি হলো দ্বিতীয় বিজনেস আইডিয়া, অর্থাৎ সেকেন্ড বিজনেস প্ল্যান, অর্থাৎ বেশি বাজেটে নিয়ে ঘি তৈরির নিজের কোম্পানি খোলা। অর্থাৎ এই পদ্ধতিতে আপনি যদি ঘি ম্যানুফ্যাকচারিং বিজনেসে আসেন তাহলে আপনার কিন্তু অলরেডি মার্কেট ধরা আছে, তাই আপনার প্রোডাকশন হাউস খুললে লসের সম্ভাবনা খুবই কম। এবার আপনি প্রোডাকশন হাউস খুলতে গেলে কি কি মেশিন কাঁচামাল লাগবে চলুন এবার দেখে নেওয়া যাক। বন্ধু, ঘি তৈরির প্ল্যান্ট বা ফ্যাক্টরি খুলতে গেলে আমাদের প্রধানত 2 ধরনের মেশিনের প্রয়োজন। এক, ঘি বয়লার মেশিন, যে মেশিনে আনসল্টেড বাটার থেকে ঘি তৈরি হবে। ক্যাপাসিটি অনুযায়ী এই ঘি বয়লার মেশিনের দাম হয়ে থাকে। আপনি প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবার ক্ষেত্রে 45,000 কি 50,000 টাকা দামের ঘি বয়লার মেশিন দিয়ে শুরু করতে পারবেন, যাতে একটি ব্যাচে আপনি মোটামুটি 50 কেজি ঘি তৈরি করতে পারবেন। এবার যত বড় আপনি প্ল্যান্ট তৈরি করতে চান সেই মতো আপনি বেশি দামের বা বেশি বাজেটের মেশিন কিনতে পারবেন। পিওর এসএস কোয়ালিটির যদি আপনি ঘি বয়লার কিনতে চান তার দাম মোটামুটি 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াবে। আপনি কত বড় প্ল্যান্ট করতে চান তার উপর কিন্তু আপনার মেশিনের দাম নির্ভর করছে। এবার কোথা থেকে আপনি এই সমস্ত মেশিন কিনবেন এমন কয়েকজন সেলারের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে বন্ধু মনে রাখবেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বা কলকাতা বেস্ট ঘি বয়লার মেশিন সেলার কিন্তু নেই, আপনাকে অন্য রাজ্য থেকে ট্রান্সপোর্ট করেই কিন্তু আনতে হবে। এবার বন্ধু, ঘি বয়লার মেশিন ছাড়া দ্বিতীয় যে মেশিনটি আমাদের লাগবে সেটি হলো অটোমেটিক ঘি প্যাকেজিং মেশিন। অটোমেটিক ঘি ফিলিং মেশিনের দাম মোটামুটিভাবে এই মার্কেটে 90,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে পাবেন। আপনি ক্যাপাসিটি অনুযায়ী 1.5 লক্ষ টাকাতেও কিনতে পারবেন। এই মেশিনের সেলার কলকাতাতে আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেলারের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা কথা বলে যাচাই করে তবেই কিন্তু মেশিন কিনবেন। এবার আমাদের এই 2টি মেশিন হলেই ঘি তৈরির প্ল্যান্ট তৈরি হয়ে গেল। এবার আপনার চাই ঘি তৈরির কাঁচামাল, যেটি হলো আনসল্টেড বাটার। মোটামুটিভাবে কলকাতা বেস্ট অনেক ডেয়ারি ফার্ম থেকে আপনি এই আনসল্টেড বাটার কিনতে পারবেন। কুইন্টাল পিছু কিনলে তবেই কিন্তু আপনি কম দামে বা পাইকারি রেটে পাবেন। আমি আপনাদের সুবিধার্থে এমন কয়েকজন পাইকারি বাটার সেলারের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার আমাদের চাই আর একটি মাত্র আইটেম, সেটি হলো কন্টেনার, প্লাস্টিকের কন্টেনার, যেটা আপনি ম্যানুয়াল পদ্ধতিতে কম বাজেটে শুরু করলেও প্রয়োজন ছিল, আপনার বেশি বাজেটে শুরু করলেও প্রয়োজন পড়বে প্লাস্টিকের কন্টেনার। আপনাকে হোলসেল মার্কেট থেকে পাইকারি রেটে কিন্তু কন্টেনার কিনতে হবে। এবার তাহলে ফ্যাক্টরিতে আপনি কিভাবে ঘি বয়লার মেশিনের মাধ্যমে আনসল্টেড বাটার থেকে ঘি তৈরি করবেন সেই পদ্ধতিটি একটু ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। বন্ধু, ঘি তৈরির পদ্ধতি খুবই সহজ। আপনাকে ঘি বয়লার মেশিন চালিয়ে সেই মেশিনে আপনাকে আনসল্টেড বাটার দিতে হবে। ঘি বয়লার মেশিনে আপনার যত কেজি ক্যাপাসিটি থাকবে একটি ব্যাচে, আপনাকে তত কেজি ক্যাপাসিটি অনুযায়ী আনসল্টেড বাটার দিতে হবে ঘি বয়লার মেশিনে। এই মেশিন ন্যাচারালি গ্যাসেতেই চলে, অর্থাৎ গ্যাসের আগুনেই গরম হয় এবং ইলেকট্রিসিটিতে এই যন্ত্র ঘুরতে থাকে। এবং এই পদ্ধতিতে আপনার একটি ব্যাচের ঘি তৈরি করতে মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত সময় লাগবে বন্ধু। তারপর সেই ঘিকে আপনাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে অটোমেটিক প্যাকেজিং মেশিনে দিতে হবে। যেই প্যাকেজিং মেশিনের মাধ্যমে আপনার প্রত্যেকটি কন্টেনারে ওজন অনুযায়ী প্যাকেজিং হবে, তারপর লেবেলিং হবে, সিলিং হবে এবং আপনি মার্কেটে পাইকারি রেটে সাপ্লাই করবেন। এই হলো কিন্তু টোটাল প্রসেস। তবে মনে রাখবেন, ঘি তৈরির ফ্যাক্টরি করতে গেলে কিন্তু আপনাকে একজন ট্রেন্ড ওয়ার্কার রাখতে হবে, যিনি ঘি তৈরির পদ্ধতি সম্পর্কে আগে থেকেই অভিহিত থাকেন বা অলরেডি ট্রেনিং নিয়ে থাকেন। তবেই কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ঘি তৈরি করতে পারবেন। এবার আপনি যদি চান এই ঘিতে কয়েকটি প্রিজারভেটিভ মেশাতে পারবেন যেই অনুযায়ী আপনি ফর্মুলেশন তৈরি করতে চাইবেন। এবার এই পদ্ধতিতে আপনি ঘি তৈরি করে যদি খাঁটি ঘি মার্কেটে সাপ্লাই করেন, আপনার ঘি কিন্তু বেস্ট কোয়ালিটির হবে, কারণ খাঁটি বাটার থেকে আপনি ঘি তৈরি করছেন। তবে মনে রাখবেন, যতটা পরিমাণে আমরা বাটার দিই তত পরিমাণে কিন্তু আমরা ঘি পাই না। বাটার থেকে 10 থেকে 12% জল বা 10 থেকে 12% ময়েশ্চার কিন্তু শুকিয়ে যায় ঘি তৈরি করবার পর। অর্থাৎ 100 কেজি বাটার থেকে আপনি 88 কেজি বা 90 কেজি ঘি পাবেন। তাহলে বন্ধু, এই পদ্ধতিতে আপনি ঘি তৈরির প্ল্যান্ট খুললেন, সেই প্ল্যান্টে আপনি ঘি তৈরি করলেন, তাকে প্যাকেজিং করলেন, এবার মার্কেটে সেল করতে হবে। তাই মার্কেটিং করবার জন্য আপনাকে মার্কেটিং গাইডেন্স কিছুটা দিয়ে রাখি। বন্ধু, মার্কেটিং আপনি 2 রকমভাবে করতে পারবেন। 1, ডাইরেক্ট সেলিং, 2, ডিস্ট্রিবিউটরশিপ মার্কেটে সেলিং।
আপনি যদি কম বাজেটে মার্কেটিং শুরু করতে চান, অর্থাৎ কম বাজেটে যদি এই ঘি তৈরির ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিবিউটারশিপ মার্কেটিংয়ের উপর নির্ভর করতে পারবেন না, কারণ আপনার কোম্পানির কোনো বেস নেই। তাই আপনাকে ডাইরেক্ট সেলিংয়ের উপর জোর দিতে হবে। এরপর যখন আপনি নিজের প্রোডাকশন হাউস খুলবেন, অর্থাৎ ঘি তৈরির প্ল্যান্ট খুলবেন, তখন আবার ঘি আপনি ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে সেল করতে পারবেন না, তাতে আপনার কস্ট বেড়ে যাবে। তখন আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ মার্কেটিংয়ের উপরই নির্ভর করতে হবে। প্রাথমিকভাবে আপনি আপনার জেলায় এবং পার্শ্ববর্তী জেলাতে ডিস্ট্রিবিউটারশিপ চেনের মাধ্যমে মার্কেটিং করবেন, আর সেই সমস্ত ডিস্ট্রিবিউটাররা আপনার প্রোডাক্ট তাদের লোকাল মার্কেটে সাপ্লাই করবে পাইকারি রেটে। এইভাবে কিন্তু আপনার সেলিং হতে থাকবে, মার্কেটিং হতে থাকবে এবং ধীরে ধীরে ডিম্যান্ড বাড়তে থাকবে। আপনি যতদূর পর্যন্ত ডিস্ট্রিবিউটারশিপ নিয়োগ করবেন, ততদূর পর্যন্ত আপনার ঘি ছড়িয়ে পড়বে। এবার বন্ধু আসি লাভের হিসাবে। প্রাথমিকভাবে আপনি কম বাজেটে প্যাকেজিংয়ের ব্যবসা করলে মোটামুটিভাবে 10 থেকে 15% লাভ আপনি কিন্তু নিঃসন্দেহে পাবেন। অর্থাৎ 100 টাকার ঘি বিক্রি করে আপনি 10 থেকে 15 টাকা লাভ পেতেই পারবেন। এবার যখন আপনি প্রোডাকশন হাউস খুলবেন, তখন আপনার লাভের পার্সেন্টেজ একটু বেড়ে যাবে। তো 20 থেকে 25% লাভ তখন আপনি পাবেন, কারণ 1 কেজি বাটার থেকে আপনি যত কেজি ঘি পান না কেন, আপনি সেটিকে দেশি পিওর ঘি বা পিওর খাঁটি গাওয়া ঘি হিসাবে বিক্রি করবেন বলে তার প্রাইস কিন্তু আপনি বেশি ভালো রকম পাবেন। তাই পার্সেন্টেজ তখন 20 থেকে 25% আপনি পেতে পারবেন। এবার সরাসরি বন্ধু লাইসেন্সের প্রসঙ্গে আসি। বন্ধু, এই ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমে আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে, আর সেই সঙ্গে আপনাকে FSSAI এর রেজিস্ট্রেশন নিতে হবে। সেই সঙ্গে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করতে হবে MSME বা উদ্যোগ আধার দপ্তরে, আর আপনাকে অবশ্যই আপনার নিজের ব্র্যান্ডের একটি ট্রেডমার্ক নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে আপনাকে পলিউশন বোর্ডের NOC সার্টিফিকেট নিতে হবে এবং অবশ্যই ফায়ার সেফটি লাইসেন্স আপনাকে নিতে হবে। এই লাইসেন্সগুলো নিলেই আপনি আপনার ফ্যাক্টরি কিন্তু তৈরি করতে পারবেন। এবার যদি আপনি কম বাজেটে শুধু প্যাকেজিংয়ের বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার নিজের ট্রেড লাইসেন্স থাকলেই হবে, কারণ আপনি কোম্পানির FSSAI রেজিস্ট্রেশন কোড দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এবার যদি একটু বড় বাজেটে করতে চান, অবশ্যই FSSAI এর রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারবেন প্যাকেজিংয়ের ব্যবসাতেও। আপনি প্যাকেজিংয়ের ব্যবসা করলে শুধু ট্রেড লাইসেন্স আর FSSAI রেজিস্ট্রেশন নাম্বার হলেই আপনি কিন্তু নিঃসন্দেহে করতে পারবেন। আর ফ্যাক্টরি করলে যে লাইসেন্সগুলো বললাম সেগুলিকে আপনাকে করতে হবে। এই ব্যবসা সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন বন্ধু, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর এতক্ষণ ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে বিজনেস প্ল্যানটি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।